আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখতে পাবেন টবে আদা চাষ পদ্ধতি, অর্থাৎ আদা চাষের জন্য কিভাবে মাটি প্রস্তুত করতে হবে, কিভাবে আদার চারা তৈরি করতে হবে এবং আদা গাছের পরিচর্যা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এজন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, প্রথমেই দেখে নেব কিভাবে মাটি প্রস্তুত করতে হবে এবং মাটি প্রস্তুত করার জন্য প্রথমে যে উপাদান আমি ব্যবহার করছি, এই 1 ভাগ নিয়ে নিতে হবে কিচেন ওয়েস্ট কম্পোস্ট, বা আপনি ভার্মি কম্পোস্ট, গোবর সার, পাতা পচা সার ইত্যাদি আপনারা ব্যবহার করতে পারেন। এবং এর সাথে মাটি ব্যবহার করতে হবে, নর্মাল গার্ডেন সয়েল ব্যবহার করতে হবে 1 ভাগ, এবং এর সাথে কোকোপিট 1 ভাগ ব্যবহার করতে হবে। এই 3টি উপাদান যদি একসাথে মিশিয়ে তাতে যদি আদা গাছ রোপণ করা হয় বা আদার চারা উৎপাদন করা হয়, তাহলে ফলনটা সবচেয়ে ভালো হবে। আপনি অবশ্যই এই ভিডিওর সাথে থাকলে দেখতে পাবেন এই মাটিটা কেমন তৈরি হবে। সুপ্রিয় দর্শক, 3টি উপাদান দিয়ে তারপরে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং লার্জ কোয়ান্টিটিতে এই উপাদানটি আমি তৈরি করেছি। এখানে দেখানোর জন্য সামান্য পরিমাণ ব্যবহার করে আপনাদেরকে দেখালাম। ঠিক এই পদ্ধতিতে মাটি প্রস্তুত করতে হবে এবং এই মাটির ভিতরে আপনি সামান্য পরিমাণে ছত্রাকনাশক মিশিয়ে নেবেন, তাহলে ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা একেবারে থাকবে না। আর এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন আদা থেকে অলরেডি চারা গজিয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আদার চারা কিভাবে উৎপাদন করতে হবে নর্মাল আদা থেকে, সেটা দেখার জন্য আই বাটনে ক্লিক করুন, সেখানে ভিডিও আছে, আপনি দেখতে পাবেন এবং ডিসক্রিপশন বক্সেও আমি লিংক দিয়ে দেব। এর আগে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন এখানে মাটিটা কেমন তৈরি হয়েছে। এই মাটিতে যদি আদা গাছ রোপণ করা হয় বা হলুদ গাছ রোপণ করা হয়, তাহলে এর ফলনটা প্রচুর পরিমাণে বাড়বে। কারণ মূল বা কন্দ জাতীয় সবজির জন্য লুজ মাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লুজ যত হবে মাটি, এর ফলনটা তত সুন্দর হবে, তত ভালো হবে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। সুপ্রিয় দর্শক, আদার চারাটি আমি রোপণ করে দিচ্ছি। আপনারাও চারা রোপণ করতে পারেন বা আদা ডাইরেক্ট রোপণ করতে পারেন, তা চারায় পরিণত হবে। এবং আরেকটা মেথড আছে, সেই মেথডে আপনারা আদা চারা তৈরি করতে পারবেন। এক্ষেত্রে আদা আড়াআড়িভাবে একটা কাঠি দিতে হবে এবং সামান্য পানিতে আদাটা ঠেকিয়ে রেখে দিতে হবে কোনো পাত্রে, তাহলে আপনারা দেখবেন তা থেকে চারা গজিয়ে যাচ্ছে। এবং চারা রোপণ করার পর অবশ্যই এটাতে পানি প্রয়োগ করে দিতে হবে। পানি প্রয়োগ করার পর রেখে দেবেন 3 থেকে 4 দিনের মধ্যে এই চারা বড় হতে শুরু করবে। আপনি অবশ্যই আপডেট দেখতে পাচ্ছেন, আদা গাছ বার হওয়া শুরু হয়ে গেছে এবং ধীরে ধীরে এই গাছ বড় হবে এবং এই গাছে প্রচুর পরিমাণে ফলন হবে। পর্ব 2তে আপনারা বিস্তারিত দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, কিছুদিন পর এই গাছের চেহারা অবশ্যই দেখতে পাচ্ছেন। দেখতে হলুদ গাছের মতো লাগছে, কিন্তু এটা আদা গাছ এবং এটাতে প্রচুর পরিমাণে ফলন হবে, যা আমি আপডেট সহ আপনাদেরকে দেখিয়ে দেব। পর্ব 2 অবশ্যই মিস করবেন না, এজন্য বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সুপ্রিয় দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।